বাংলাদেশের একটা বেহুদ্দা পত্রিকা আছে, খুব প্রচলিত একটা বেহুদ্দা পত্রিকা, মানুষ পড়েও বেশি এই পত্রিকাটা। এই পত্রিকা দিয়ে কুলুপ নিলেও আপনি পবিত্র হবেন না, বুঝছেন? ওই পত্রিকার কথা বলছি। এই পত্রিকা শিরোনাম করেছে জানেন, বাইডেনের গালে মোহাম্মদের চপেটাঘাত, এই শিরোনাম করেছিল। ফোন ধরেছে, ধরেনি, এটাই। পরে বাইডেন তেল দেওয়ার জন্য সৌদি আরবে আসছিল, এটা জানেন আপনারা? আসছিল না? এইগুলো মনে হয় বুঝেন না আপনারা নাকি? এইগুলো বোঝা যাবে, এইগুলো বুঝতে হবে। আমি যে কথাটা এখন বলবো, আপোষহীন থাকতে হবে আকীদার সাথে, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না। জাহেলিয়াতের সাথে দ্বীনকে মিশ্রিত করা যাবে না। ঈমানের সাথে শিরককে মিশ্রণ করা যাবে না। আপনি একই আকীদার উপরে থাকবেন। আল্লাহ বলছেন, ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, সূরা রোম ৮ নম্বর আয়াত। অধিকাংশ মানুষ, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কেন? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন, সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, কুফরি করবে, তারাই জাহান্নামে যাবে। বাতিল জিনিসের প্রতি ঈমান আনেননি আপনি? এনেছেন না? বলেন তো, ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? এবার বলেন তো, গণতন্ত্র হক না বাতিল? ঈমান আনলেন কেন? হ্যাঁ, আপনার কথাই কথায় বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেব, দেন, আপনি দেন। আমাকে বলছেন একজন যে, মুজাফফর সাহেব আর কতদিন আকীদা আর তাওহীদের ওয়াজ করবেন, কতদিন আর সালাতের ওয়াজ করবেন? আমি বললাম যে কি করা লাগবে, মন্ত্রী কখন হবেন, প্রধানমন্ত্রী কখন হবেন? আমি বললাম যে তাই, কথাটা তো ভালোই বললেন, কিন্তু আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা একটু বলেন না। একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা, মানুষ মেরে, টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 পালানিরই জায়গা নেই, কোথায় থাকবে সেই জায়গাটুকু নেই। আপনি কি ভাবতে পারেন? বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি, আমি পাওয়ার চাই, ভোট যেমন তেমন পাওয়ার চাই, দোর্দণ্ড প্রতাপশালী। পত্রিকায় শিরোনাম আসে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসক শেখ হাসিনা। তো আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি কি ভাবতে পারেন মানুষ 16টা বছর আঁকড়ে থাকার পরে 45 মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়ার? কি করলেন? এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে, এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে, এই দলটা নাকি 69 অভ্যুত্থান করেছে, কত কি করেছে। তো ভাই কি করলেন আপনারা? আমার এই মন্ত্রিত্ব দরকার নেই। কি করবেন? আজকে নাম দিয়েছে তার এই দেশের মানুষ, আপনারা বীর পলাতক, তাই না? আপনারা হাসছেনও দেখছি, আপনাদেরও শরম নাই দেখছি। এদেরকে ক্ষমতায় তো আপনারা নিয়ে গেছে, তাই না? বলেননি আপনি? এটা কোন শ্রেণীর চামচা হতে পারে? বলছে যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় এত সুন্দর করে গুছায়া ইবলিসও বলতে পারবে না। আবার ঠিকও বলছেন আপনারা, আমি কিছু বুঝতে পারছি না।
এই সামসাইজ না আপনারাই করেছেন, তাই না? আচ্ছা, রাগ করছেন আপনারা, রাগ করছেন, করেন, রাগ করেন, আমার কি তার যায় আসে? শেখ হাসিনা তো আপনাদের, আমার কি, তা আমার কি যায় আসে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা দল, বিএনপির মতো একটা দল, এদের কাজই হলো স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করা, স্বৈরাচার তাড়ানো, তাই না? এত বড় প্রতিষ্ঠিত একটা দল, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী 87-88 বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে, অথচ সেই ক্ষমতাটা এই দলের হলো না। ধুকে ধুকে জেলখানায়, বাড়ির মধ্যে মেডিকেলে পচে যাচ্ছে, তাও সাহস হলো না। মির্জা ফখরুল সাহেব নাকি, তার নামে হলো 755টা মামলা মাত্র। কয়টা? আপনারা কি করলেন বলেন তো দেখি? এই মহিলাটা আপসহীন মহিলা, তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই? ওই একটু একটু করে বাড়ায়, 6 মাস 6 মাস করে বাড়ায়। চিন্তা করেন কি করলেন জামাত ইসলামের ভাইয়েরা, কি সংগ্রামটাই যে করলেন। সাইদি সাহেবের মতো একজন বড় আলেমকে আপনার সাইদি সাহেব তৈরি করতে পারবেন? গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি। এই লোকটাকে যে জেলখানায় পচায় মারলো, শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিলে, কিছুই করতে পারলো না। বড় বড় নেতাকে একবার প্রকাশ্যে ঝোলায় শেষ করে দিল। কই আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত, এটা আসলে তো ধরতে পারলেন না হাসিনা। আমার তো এই মন্ত্রিত্ব দরকার নাই, আপনারা একটু কিছু করেন, আমরা দেখি। এই তাওহীদ আর মানহাজের দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছে 950 বছর, আমাদের লাগবে 9000 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দায়ী, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, শ্রেষ্ঠ সেনানায়ক, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন 13টা বছর, শুধু তাওহীদ আর মানহাজের দাওয়াত দিয়েছেন 13 বছর। আমাদের লাগতে পারে 13,000 বছর। এতদিনই দিব, আপনি পারলে ঠেকান, কিন্তু আসলের তলে যাব না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? আমি আরো 2টা কথা বলেছি, আপনাদের শুনলে খারাপ লাগবে, আমি ওই পর্যন্ত যাব না। সমস্যাটা কোন জায়গায়? ফ্রেশ যদি হয়, ফ্রেশ যদি হয়। আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেশ হয়, আমার বক্তব্য এক পর্যায়ে বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? ওই মুজাফফর এখনো ওইরকমই আছি, মরা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে না, পৃথিবীতে আহলে হাদিসদের বন্ধু কেউ নাই, একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। ওই হিসাব করে কোনো লাভ নাই। কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ। আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায়? থাকতে পারলাম না, হিজরত করলাম। এরশাদের মতন ঠেলায় পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম, কিন্তু ঈমান থেকে যে অবসর নেওয়া যায় না, ঈমান থেকে তো হিজরত করা যায় না। বুঝেননি মনে হয় কথা, তাই না? হিজরত করা যায়? ঈমান থেকে হিজরত করা যায় না? না না। একজন মানুষকে ফাঁসি যদি দেওয়া হয় 1000 বার, ঈমান থেকে হিজরত করতে পারবেন? আপনি দেশ থেকে হিজরত করেন, এখানে থাকতে পারলেন না, দিল্লি চলে যান, একবারে খুব সুন্দর করে আদর করে রাখবে আপনাকে। আপনি এখানে থাকতে পারলেন না, লন্ডন চলে যান, বেলজিয়াম চলে যান, যায়নি সবাই? কিন্তু ঈমান ছেড়ে যেতে পারবেন আপনি? এটাই হলো আহলে হাদিসদের সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কি বলছেন শোনো, ওরা বলবে কি জানো, এখান থেকে কিছু নি, অর্থাৎ শরীয়ত কিছু মানি আর কিছুটা কাটছাট করি, আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করি, যেন বাংলাদেশটা আমেরিকা বানানো যায়। এই যে আল্লাহর কথার সাথে কি মিলছে? এখন মিলে না, মনে হয় মিলে না, তাই না?
কিছু ইসলামের নিব আর কিছু কি, হ্যাঁ? ও না না, বুঝেননি এখনো। মন্দিরেও যাব, মসজিদেও যাব, তাই না? মক্কাতে যাব, গির্জাতেও যাব, তাই না? দুইটাই যেন চলবে। দুইটাই কি? এক হুজুর যে সুন্দর করে গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে, আপনারা মনে হয় দেখেননি, তাই না? না, আপনারা খুব সাধু, কেউ ভিডিও দেখেন না, ফেসবুক কারো নেই, তাই না? সবাই সাধু। তো আপনি, আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, এই কাজটা আপনি পারবেন? বলেন পারবেন? পারবেন না, এটা এটা পারবেন না। আল্লাহ বলছেন এখান থেকে কিছু নেব, এখান থেকে কিছু নেব, এদের দাবি। তবে তোমরা শুনে রাখো, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। হলো এবার?